বন্ধুরা নিখিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে দেখো, আজকে কুচুরি বানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর তোমরা ফটাফট সাবস্ক্রাইবার করে দাও, ফটাফট অনকে মারে দিক, ভালো হবে। আমার ভিডিও মানে সাবস্ক্রাইবার বাড়তিছে, আমারও ভালো লাগতেছে। তা কুচুরি বানাবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর দাদা ভাই দিদি ভাই যারা নতুন সাবস্ক্রাইবার করতেছে তাদের অনেক ধন্যবাদ বলতেছি। আর চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই কুচুরি বানাবো। হাতে আলু রয়েছে, কত কিছু জিনিসপত্র রয়েছে। আরও জিনিসপত্র আমি আগে পৌঁছাই দিচ্ছি, আগে এসে কেননা অনেক জিনিসপত্র একবার আসলেই হয় না, 2-3 বার আসা লাগে রান্নাঘরে। এই জন্যই আমি আগে এসে জিনিসপত্র পৌঁছে আমি রাখি আসছি। আর উনুনে আমি ধরাই দিয়ে গেছি, গরম জল হচ্ছে, আমি আলু সিদ্ধ দেবো। তা চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। বন্ধুরা দেখো গরম জল কিরম করে ফুটতেছে। আমি এই গরম জল বসাই দিয়ে আমি জিনিসপত্র আনতে গেছি। আর আলু কেটে নিচ্ছি, আলু প্রথমে সিদ্ধ দেব। আর কুচুরি বানাবো একটু হালকা করে, একটু আলু, শুধু আলুর দম বানাবো, কষা কষা বানাবো আলু। আর আর কুচুরি তো আলু লাগবে, তোমরা অবশ্যই জানো। আলু একেবারে কাটে সিদ্ধ দিচ্ছি, তাহলে আমার আর ভালো হবে। মানে কাটে না, ছাইলে সিদ্ধ দিচ্ছি, এরকম করে কাটে নিচ্ছি। আলু মাঝে তো লাইন দিয়ে আলু নিছি, 2 কেজি আলু নিছি, তার ভিতরে এই কটা আছে। তোমাদের দাদাভাই বলছে যে আলু একটু কমায় কমায় খাও, আলুর প্রচুর দাম। আমি তো আজকে সব আলু দিয়ে দিচ্ছি। দেখি পাই নাকি বাজারে, আবার আনতে পাঠাবো। কলকাতার দিদিভাইরা দাদাভাইরা এই আলু তো তোমরা বিলকুলই খাবা না, আমরা সেই সব আলু খাচ্ছি। তোমরা দেখো আমাদের এখানে তো সবাই খাবে, কেননা আমাকে এখানে পাওয়া যায় না, যা পাই তাই আমরা খাই। কলকাতা দিদিভাইরা তো বিলকুল খাবা না। দাদাভাইরা দেখো কিরকম আলু। আজকে কুচুরি বানাবো, কুচুরি আর আলু পরোটা সেম একই রকম। এটা তেলে ভাজ দিয়ে আর ওটা ঘিতে ভাজ দিয়ে। পরে এক সময় তোমাদের আলু পরোটা দেখাবো, কেননা এই আলুর যা দাম, ইচ্ছে করে না কিছু বানাতে। বন্ধুরা আলুর যা দাম, পাওয়াও যায় না, নিজের খাবারটা আলু হয় না, তার কি বানায় তোমাদের দেখাবো, তাই বলো। মাঝে তো দেখিছো শুধু মাংসই রান্না করেছি, ওর ভিতরে আলু আর ছোঁয়াই নেই। হাঁসের মাংস তবুও রান্না করেছি আলু ছাড়া মাংস, এমনি মুরগির মাংস রান্না করছি, তাও আলু ছাড়া মাংস। আলু আমি সিদ্ধ কষাই দিচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে যাক। ফটাফট ছোট ছোট করে দিছি, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আর গোটা আলু দিলে অত ভালো সিদ্ধ হবে না, এই জন্য আলুটা একটু ছোটো করে দিচ্ছি। এই অর্ধেক পেঁয়াজ আমি এইখানের থেকে আমি ঘরে রান্না করেছি সকালবেলায়, আর এটা রেখে দিছি যে এটা আমি এখন দিয়ে দেবো। এত সকালের এত বর্ষা শুরু হয়েছে, মোটে বর্ষা চাচ্ছিলাম না, মানে বর্ষা আমরা চাচ্ছি, তাই এত বর্ষা শুরু হয়ে গেছে আর কি বলবো। বর্ষার জন্য এইখানে কত মানুষে যে পুজো দিচ্ছে বর্ষার জন্য, আর বর্ষাও শুরু হয়েছে, বর্ষার জন্য আর কোনো কাজ হচ্ছে না। আমার রান্নাঘরটা নষ্ট হয়ে যাচ্ছে বর্ষার জন্য। আর পুরো মাটিতে কেঁচো ঢুকে ঢুকে আমার রান্নাঘরটা একদম কেঁচো খুঁচে খুঁচে প্রতিদিন এই লেপতে হবে আর ওই করতে হবে। এই কয়েকদিন ওই মাছটা ধরা ভিডিও আছে যে এই বর্ষার ভিতরে এই রান্নাঘর বিলকুল শুকাচ্ছে না। আজকে সকালবেলায় এসে আগে লেপেছি, তাও সে ভিজা 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 ছাড়াচ্ছেই না। ময়দা আমি একেবারে কিনে বস্তা ধরে কিনেছি, দোকানেও লাগে, তা আমি একেবারে নিয়ে আসছে ঘরে এনে আমার সবসময় কেন আমার রান্না করতে লাগে, এই জন্যই আমি ময়দা একেবারে টিকনি দিয়ে টিকে একেবারে আমি এই ডাব্বা ভরে রাখেছি, যাতে আমার সবসময় সুবিধা হয়, সবসময় টেকা লাগবে না। আর এই ডাব্বা নিয়ে আসে, এই ডাব্বায় দোকানের চকলেট আসে, ললিপপ আসে, এই ডাব্বায় ললিপপ আসে। তা আমি এই ডাব্বা 2-3টে নিয়ে আসি, চিনি রাখি, তারপরে এইটুখানি নেব, এতেই হয়ে যাবে।
এবারে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। জিনিস করছি, আমি এই বাটিতে করে লবণ নিয়ে আইছি, তার বাটিতে একটুখানি মানে লবণ নেই, এতে করে আমি একটু চিনি নিয়ে আইছি। তাই হচ্ছে বাটিতে একটু জল ছিল বলে আমার চিনিটা একটু ভিজে গেছে। আর হচ্ছে পুরিতে সপ্তাহে যদি একটুখানি চিনি দেওয়া হয় মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। জল দিয়ে দিচ্ছি, এবারে ছেনে নেব। তাগড়া মতন ছানা দিতে হবে। সকালে যে হারে বর্ষা শুরু হয়েছিল ভাবছিলাম মানে আজকেও মনে হয় রান্না দেখাতে পারবো না, এত বর্ষার ওইখানের থেকে এত দূর আসা পর্যন্ত। আর আমি আমার ইচ্ছে, আমি মানে মনে হয় আমার ভাবি যে আমি ডেইলির ভিডিও ডেইলি ছাড়বো, কিন্তু বর্ষাতে আমার পিছে ফেলাই দিচ্ছে একদম। এই জন্যই এদিক ওদিক করে করে ভিডিও ছাড়তেছি। আমার জন্য ভিডিও না করলে কাজ মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, আমি যদি না করি আমার মনে হয় ভাবি কি আমার অনেক বড় কাজ মনে হয় রয়ে গেছে। এটা যত সময় না করবো আমার মনে হয় যেন আমার ভালোই লাগে না, এরকম অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি একটু সাদা তেল নিয়ে উপর দিয়ে ছেড়ে নেব। সাদা তেলটা প্রথমেই নিতে হয়, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি। এই এর সাথে একারেই ছেড়ে নেব, কোনো কিছু হবে না, কোনো অসুবিধা হবে না। তেল দিয়ে ছেড়লেই ভালো, আরও ফটাফট নরম হয় আর মোলায়েম হয়। দেখতে পাচ্ছ তো কিরকম সেনতেছি, সেনাই হচ্ছে সব কিছু। সেনাটা যেরকম ভালো করবা সেরকম ভালো হবে। দেখো কত সুন্দর সেনে নিছি, আর সেনা লাগবে না, একদম সুন্দর সেনা হয়ে গেছে। এবারটা এটার আমি ঢেকে রাখি, আলুটা সিদ্ধ হতে লাগবে। এটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, আর একটুখানি হয়ে নেব। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, একেবারে খুব সিদ্ধ করবো না, বেশি সিদ্ধ করলে আলুটা নালা নালা টাইপের হয়ে যায়, নালা নালা টাইপের হয়ে গেলে ভালো লাগে না। এই জন্যই আমি আলু তুলে নিচ্ছি। এর থেকে কিছু আলু আমি কুচুরিতে বানাবো, আর কিছু আলু আমি আলুর দমে আলুর দম করবো। কড়াই দিয়ে দিই, কড়াইটা বেশি গরম হয়ে গেছে, এই জন্য একটু কালো ধরনের হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি, একসাথে কষাই নেব। এতে বেশি মশলা দেব না, আলুর একটু ডাল ডাল টাইপের একটু মশলা দিয়ে করে নেব খিচুড়ি খাওয়ার জন্যে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি, মানে জল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি বলতেছি, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। কেননা যে এই দিয়েই হচ্ছে মানে খাবে সব, রুটি তো এই দিয়ে কুচুরিটা খাবে, তো একটু ঝোল ঝোল হলেই ভালো লাগবে, আর রুটিতে পুরো ঝোল মানে জল লাগে।
এবারটা আমি উপর দিকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এই যে দেখতে পাচ্ছ, এতে আমি না মশলা বাটিয়ে রাখছি। এতে না সবসময় তো বাটিয়ে পারা যায় না, আর অল্প মশলাতে মানে সবসময় করে পারা যায় না। ওদিকের কাজ থেকে দোকানের কাজ থেকে দোকানের চটপটি, এখন যাই চটপটি বানাবো। সকালে ঘরের রান্না করছি, এখন এই যে ভিডিও করতেছি, এরপরে যাবো চটপটি রান্না করবো। তা সবসময় তো মশলা করে পারা যায় না, করতে গেলে একটু সময় লাগে। তাই জন্যই আমি আবার মশলা না একটু শিলে মানে মিক্সিতে একটু বাটিয়ে আমি গুঁড়ো করে রাখছি, যে সবসময় তো ছোটো ছোটো কাজে মশলা লাগে। তাই আমি এর ভিতরে ধুইনা, জিরা, গোলমরিচ আর গরম মশলা একসাথে পেস্ট করে আমি পানিতে করে পেঁচায় রেখে দিছি, যে সবসময় যখন লাগবে আমি তখন দিয়ে দিতে পারবো। তাই জন্য রেখে দিচ্ছি। এখন এতে একটা ডাব্বা আছে, তা ডাব্বায় রাখিনি, আমি এতে করে রেখে দিচ্ছি। এই মশলাটা দেব। আর মশলাটা আমি একেবারে ভাজিয়ে বাটিছি, এমনি রোদ্রে করে রাখিনি, একটু উনানে গরম করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। যে আলুটা রেখে দিচ্ছি আমি কুচুরি বানাবো, এতে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এই দেখো। আর এই যে আলু, এই আলুটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। গরম, এখনো ঠান্ডা হয়নি। কচুরি বানাতে একেবারে সহজ, সবাই ঘরে বানায় নিতে পারবা। খালি একটু দেখতে পারলেই হলো। প্রথমের তো একটু ভিডিওটা দেখবা অবশ্যই, তারপরে ফট করে কচুরি বানায় নেবা। আর আলুটা বেশি যদি তোমরা সিদ্ধ করো না, আলুটা একটু নালা নালা টাইপের হয়ে যায়, নাল নাল টাইপের হয়ে যায়, ভালো লাগে না। একদম হালকা করে একটু মানে সিদ্ধ মাপ মতো সিদ্ধ করে নেবা, দেখো নাল নাল হবে না, ভালো হবে। দেখো কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো করে মাখাই নিচ্ছি। এইবারটা আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি, কেননা এতে সব ধরনের মশলা দেওয়া রয়েছে, এতেই হয়ে যাবে। কেননা তরকারি একটু অল্প, একবারের মতন বানাচ্ছি, একবারই খাবো। আর তো সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আর কালারটাও সুন্দর আইছে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আইছে। কচুরি না মানে তরকারি আমি নামাই দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। এইবারটা আবার হচ্ছে আমি কড়াই বসাই দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে যে আলুটা রাখেছি সেই আলুটা আবার দিয়ে দিচ্ছি। আর তেল এতে একদম অল্প দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। সেই মশলাটা হালকা করে দিয়ে দেব। এতে একদম তেল কমায় দেবা, তেল বেশি যেন হয় না। হয়ে গেছে, নামাই নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে লাগুক। আর দেবো না, এতে হয়ে যাবে। এটা হচ্ছে হলুদ হলুদ কিসের দেখাচ্ছে, আমি এই প্রথমে এই আলু মাখাটাই আমি এই প্লেটে উঠাইছিলাম, এইবারটা এর থেকে তুলে নেব। এবারটা আমি আলু এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবারটা আমি বেলে দেব। এরকম সাইডের থেকে বেরোয় গেলে কোনো কিছু হবে না।
পুলির মতন বানাই নিচ্ছি। তেলটা একটু হালকা করে গরম হয়ে যাক, তারপরে দুটো আমার বেলা হয়ে গেছে। এর ভিতর আলু ভরে দিচ্ছি, এবারটা বেলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে এবারে ছেড়ে দেব। এটা হয়ে গেছে, নামাই নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেল ঠান্ডা হয়ে গেছিল। বন্ধুরা, ছেলে আইছিল, ছেলে কি করেছে, একটা কচুরি নিয়ে দৌড় দিচ্ছে আর বলতেছে কি মা অনেক টেস্ট হয়েছে। আর ওই যে লাস্টে যে আমি এই আলুতে যে গরম মশলাটা দিচ্ছি, এতেই অনেক টেস্ট আসছে। হচ্ছে কি মা অনেক টেস্ট লাগছে, খালি তোমার ওই তরকারি লাগবে না, তোমার এতে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আর এই সাইডে হচ্ছে এই যে হচ্ছে আলুর তরকারি। এখন যাই আমরা ঘরে যাই সবাই মিলে এক জায়গায় গোল হয়ে বসে খাবো। আর আমরা হচ্ছে না একটা জিনিস কি, একজন একজন থেকে মানে সবাই মিলে আমরা 4 জন মানুষ, সবাই এক জায়গায় গোল হয়ে বসে খাই। চেয়ার টেবিলেও খাই না, নিচে বসে খাই, অনেক ভালো লাগে। এই জন্য সবাই এই যে বানাই নিয়ে যাচ্ছি, সবাই মিলে এক জায়গায় গোল হয়ে 4 জন মানুষ গোল হয়ে বসেই খাবো। তা বন্ধুরা আর ভিডিও বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। এখন ঘরে যাই চটপটি বানাবো, দোকানে চটপটি বানাবো, এর জন্যই লেট হয়ে যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।